আরও 4টি কোম্পানির রেজাল্ট কেমন হয়েছে, Q3 রেজাল্ট, সেটা নিয়ে এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। দেখুন, আমাদের যে Q3 রেজাল্টগুলো পরপর বেরোচ্ছে, 4 তারিখে বেশ কিছু কোম্পানি এসেছে। এদের মধ্যে অলরেডি 2টো ভিডিও আপনারা দেখেছেন, যেখানে 8টি কোম্পানির রেজাল্ট নিয়ে আমি আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমি আরও 4টি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো দেখুন, যে কোম্পানিগুলোর আমি আপনাদেরকে কথা বলবো সেগুলো আপনারা, প্রথমে হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া। প্রথম নম্বর কোম্পানি যার রেজাল্ট নিয়ে আলোচনা করব, ক্যাস্ট্রল ইন্ডিয়া। আপনারা প্রত্যেকেই কিন্তু এই ক্যাস্ট্রল ইন্ডিয়ার নাম শুনেছেন এবং একে ব্যবহারও করেছেন এবং ট্রেডও হয়তো করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে টাইগার লজিস্টিক। টাইগার লজিস্টিক কোম্পানি, কেইসি ইন্টারন্যাশনাল এবং এনএলসি ইন্ডিয়া, এই 4টি কোম্পানির রেজাল্ট সম্পর্কে, Q3 রেজাল্ট সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়াকে দেখি। ক্যাস্ট্রল ইন্ডিয়াতে কি দেখতে পাচ্ছেন? দেখুন, মার্কেট ক্যাপিটাল কিন্তু অনেক খারাপ মার্কেট ক্যাপিটাল নয়, 18,566 কোটি টাকা। একটু এদিক ওদিক হবে সময়ের সঙ্গে সঙ্গে। পি ভালো জায়গাতে রয়েছে 20। আমরা প্রথমেই সেলসকে দেখব, ব্যবসা বাড়াতে পারছে কিনা কোম্পানিটা, সেটাকে প্রথম দেখব। সেটা ইয়ার অন ইয়ার বেসিসে 7% বাড়িয়েছে বলে এই রেজাল্টে জানা গেছে। দেখুন, রেজাল্ট এসছে ডিসেম্বর 2024-এ। ডিসেম্বর 2023-এ যেখানে ছিল 1264 কোটি টাকা, সেটা এখন কত হয়েছে? 1354 কোটি টাকা। তার মানে কি? তার মানে কিন্তু কোম্পানিটি সেলসকে বাড়িয়েছে। কিন্তু সেলসকে বাড়িয়েছে, তার আগের কোয়ার্টারের থেকে কি বাড়াতে পেরেছে? হ্যাঁ, আগের কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর 2024, তার থেকেও কিন্তু বাড়িয়েছে। 1288 জায়গাতে করেছে 1354। তার মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কি করেছে? বাড়িয়েছে। এবং ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু বাড়িয়েছে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু কি করতে পেরেছে? বাড়িয়েছে। এবং আমরা যদি দেখি যে কন্টিনিউয়াস বাড়াতে পেরেছে কিনা, দেখুন কন্টিনিউয়াস বাড়াতে পেরেছে। 1264 থেকে 1288, 1288 থেকে 1354, অর্থাৎ কোম্পানিটির গ্রাফ কিন্তু, সেলসের গ্রাফ কিন্তু ধীরে 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 কী করেছে না, বাড়িয়ে নিয়ে গেছে। এবিটটা কী করেছে? 329 কোটি, সেখান থেকে কমেছিল 286, সেখান থেকে আবার বাড়িয়েছে 376, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বাড়িয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে, কিন্তু কন্টিনিউয়াস হয়নি। একবার কমেছিল, তারপর আবার বাড়িয়েছে। নেট প্রফিট কিন্তু গুরুত্বপূর্ণ। নেট প্রফিট 12% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, 271 কোটি টাকা হয়েছে এখন, যেটা ছিল ডিসেম্বর 2023-এ 242 কোটি টাকা। 30 কোটি টাকার মতো লাভ কিন্তু বাড়িয়েছে, যেটা হিসেব পার্সেন্টেজ হিসেব দাঁড়ালে হয় 12%। কিন্তু দেখুন আগের কোয়ার্টার থেকেও বাড়িয়েছে। তাহলে এক্ষেত্রেও রেজাল্ট কিন্তু ভালো, কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে, কিন্তু কন্টিনিউয়াস নয়। প্রথমে কমেছিল, তারপর বেড়েছে। তাহলে যে কোনো কারণেই হোক সেপ্টেম্বর 2024-এ কমেছে। এবারে দেখুন, অটো সেক্টর ডাউন ছিল। অটো সেক্টর ডাউন থাকলে পরে ক্যাস্ট্রল ইন্ডিয়ারও কিন্তু বাজার ডাউন ছিল। ইপিএস আর্নিং পার শেয়ার কিন্তু দেখুন কমেছিল এবং তারপর বাড়িয়েছে। যদি দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, তাহলে এই ক্যাস্ট্রল ইন্ডিয়ার যে রেজাল্ট, সেটা প্রত্যেকেই কিন্তু কি দেখলাম, ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রেই কিন্তু সে বাড়ি নিয়ে চলে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু সেলে আছে, অর্থাৎ কোম্পানিটির দাম কিন্তু পড়েনি, কোম্পানিটির বিক্রি বাটা কিন্তু পড়েনি। এর মানে এই নয় যে আপনারা কিনতে লেগে যাবেন। আপনারা নজর করুন, আপনারা দেখুন। দ্বিতীয় যে কোম্পানি, সেটা হচ্ছে টাইগার লজিস্টিক। তো টাইগার লজিস্টিকের মার্কেট ক্যাপিটাল বিরাট হাই নয়, মাত্র 700 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, পিই 28.4, মোটামুটি ঠিকঠাক। সেলস দেখুন 209% বাড়িয়েছে, চমকে দেওয়ার মতো বাড়িয়েছে, 209% সেলস বাড়িয়েছে। কীরকম ছিল? 52 কোটি টাকা ছিল সেলস, সেটাকে নিয়ে গেছে 160 কোটি টাকা, এবং সেপ্টেম্বরেও কিন্তু 160 কোটি টাকা ছিল। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বৃদ্ধি না করলেও সেম করতে পেরেছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে হিউজ চেঞ্জ করেছে কিসে? সেলসে। এবিটটা 146% বাড়িয়েছে,
3.98 থেকে বেরিয়ে হয়েছিল 8.79, সেখান থেকে হয়েছে 9.78, অর্থাৎ কন্টিনিউয়াস বাড়িয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার তো বটেই। নেট প্রফিটকে নিয়ে গেছে 129%। দেখুন 700 কোটি টাকার কোম্পানি প্রফিট করছে কত? 8,42,00,000 টাকা, এবং তার আগে ছিল কত? 3,68,00,000 টাকা। তাহলে দেখতেই পাচ্ছেন যে কত টাকা থেকে কত টাকা হয়। এই জ্ঞানটুকু যদি আপনাদের থাকে তাহলেও ট্রেডিংয়ে আপনাদের রিয়েলিস্টিক যে ইনকাম সেটা আপনারা একটু আইডিয়া করতে পারেন। 3.68 অর্থাৎ 3,68,00,000 টাকা থেকে নিয়ে গেছে 7,54,00,000 টাকা, এবং তার থেকে 8,42,00,000, অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু এখানেও কি দেখিয়েছে? গ্রোথ দেখিয়েছে। তাহলে কন্টিনিউয়াস এবিডটাতে নেট প্রফিট কিন্তু বাড়িয়ে চলেছে, কোয়ার্টার অন কোয়ার্টার তো বটেই, আর অন ইয়ার বেসিস তো বটেই, এবং ইপিএসও কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন ক্যাস্ট্রো টাইগার লজিস্টিকে। এটাতেও আমরা কি বলতে পারি? ডাউন বলতে পারি না, কন্টিনিউয়াস গ্রোথই বলতে পারি। 52 থেকে 160, এবং সেই মার্জিনটাকে সে বজায় রেখেছে। তাহলে সমস্ত কটা ডিপার্টমেন্টেই কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার এবং কন্টিনিউয়াস তিনটি কিন্তু করতে পেরেছে টাইগার লজিস্টিক কোম্পানি। তৃতীয় যেটা হচ্ছে কেইসি। তো কেইসির মার্কেট ক্যাপিটাল দেখুন, আপনারা কমেন্টে লিখুন তো যে কতজন এটাকে ট্রেড করেছেন জীবনে বা দেখেছেন। মার্কেট ক্যাপিটাল 21,000 কোটি টাকারও বেশি, 21,500 কোটি টাকারও বেশি। পি একটু হাই, 47.6, কিন্তু 47.6 পিই হয়েও যদি লোকে কেনে তার মানে আগ্রহ আছে। সেলসকে ইয়ার অন ইয়ার বেসিসে 7% বাড়িয়েছে। 5,000 কোটি টাকার সেলস 5,349 কোটি টাকাতে নিয়ে গেছে। এবং আপনারা দেখুন কি হয়েছিল, দেখুন কন্টিনিউয়াস বৃদ্ধি হয়েছে। ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার এবং কন্টিনিউয়াস তিনটাতেই বাড়িয়েছে। 5,000 থেকে 5,113, সেখান থেকে 5,350 বা 49। এবিটটা 22% বৃদ্ধি করেছে, এবং দেখুন কন্টিনিউয়াস বৃদ্ধি রয়েছে। 308 কোটি টাকা থেকে 320, 320 থেকে 374। নেট প্রফিট যদি দেখেন তাহলে 34% বাড়াতে সক্ষম হয়েছে। 96 কোটি টাকা থেকে নিয়ে এসছে 133 কোটি টাকা। কিন্তু সেলস আগের বারে বেড়ে থাকলেও প্রফিট কিন্তু কমেছিল। প্রফিট বাড়ার কথা, তার অন্যান্য ব্যয় এবং অন্যান্য জায়গাতে তার কিন্তু খরচ কিছু আছে। কোন জায়গাতে খরচ আছে সেগুলো আবার ডিটেলে বুঝতে হবে। আচ্ছা, ইপিএস 29% বৃদ্ধি করেছে। কি করেছে না, 3.77 থেকে 3.21 দেখুন কমেছে, এবং তারপর বাড়িয়েছে। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রত্যেকটাতেই কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে জিতেছে, প্রত্যেকটাতেই ইয়ার অন ইয়ার বেসিসে বেরিয়েছে, এবং কন্টিনিউয়াস যে ইনক্রিজ বা গ্রোথ সেটা কিন্তু সেলসে বাড়িয়েছে এবং এবিটটাতে বাড়ানো হয়েছে। বাকিগুলোতে কিন্তু সে পারেনি। তো যাই হোক, কোম্পানির রেজাল্ট ভালো। এনএলসি ইন্ডিয়া, এনএলসি ইন্ডিয়াতে এটি আমাদের শেষ। এনএলসি ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটাল 31,500 কোটি টাকারও বেশি। পি সুন্দর লোভনীয় জায়গায় 14। এখন লোভনীয় জায়গাতে হলো না, অনেক পি মানুষ ইন্টারেস্ট প্রকাশ করছে না, এমনও হতে পারে। আপনার গিয়ে চার্ট দেখুন, চার্টটা আমি দেখাতে পারবো না, 3 মাসের রেজাল্ট পুরনো আমি আপনাদেরকে দেখাতে পারি। তো যাই হোক, সেলস দেখুন 39% বাড়িয়েছে, 39% ইয়ার অন ইয়ার বেসিসে, 3164 থেকে 4,400 কোটি টাকা। এবং দেখুন কন্টিনিউয়াস গ্রোথ আছে, 3100 থেকে 3600, 3600 থেকে 44। তাহলে এ কন্টিনিউয়াস গ্রোথ আছে, আর কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই গ্রোথ আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এবিটটা 15% বাড়িয়েছে, এটাতেও কন্টিনিউয়াস গ্রোথ আছে। 905 থেকে 1013, সেখান থেকে 1038, অর্থাৎ কন্টিনিউয়াস গ্রোথ আছে, এবং কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই গ্রোথ আছে। এরপরে নেট প্রফিট, নেট প্রফিটে 167% ইনক্রিজ করেছে। এনএলসি ইন্ডিয়া 167% নেট প্রফিট ইনকাম করা মানে কিন্তু চারটিখানি কথা নয়। 254 কোটি টাকা ছিল, সেটা নিয়ে গেছে 696 কোটি টাকাতে ইয়ার অন ইয়ার বেসিসে। কিন্তু কোয়ার্টারলি কিন্তু ডাউন, কোয়ার্টারলি কিন্তু ডাউন। সেই কোয়ার্টারে কিন্তু বৃদ্ধি করতে পেরেছিল 254 থেকে 982, সেখান থেকে কিন্তু কমে গেছে। দেখুন সেলস বাড়িয়েছে, এটার থেকে সেপ্টেম্বর 2024 থেকে
ডিসেম্বর 2024 সেলস কিন্তু বেড়েছে, কিন্তু প্রফিট দেখুন, প্রফিট কিন্তু আগের কোয়ার্টারে যত করেছিল এবারে কিন্তু অনেকখানি কম, 282 কোটি টাকা মাইনাস করতে হয়েছে। তো আপনার বিক্রি বাটা কমেছে, নেট প্রফিট অর্জন করতে পেরেছে। সেলস এতটা বাড়লো কিন্তু নেট প্রফিট কমে গেল। কারণটা খুঁজতে হবে, কারণটাকে দেখবেন যখন ডিটেল আরও আপনারা যদি আলোচনা করেন, তাহলে এই ডিটেল জায়গাটা আপনাদেরকে আমি ইঙ্গিত করলাম। ইপিএস দেখুন, আর্নিং পার শেয়ার আগে যা ছিল এখন কিন্তু অনেকখানি কম। আর্নিং পার শেয়ার কিন্তু লোকে যারা ইনভেস্ট করছে তাদের কিন্তু এক একটা শেয়ারের প্রতি যে ইনকাম সেটা কিন্তু কম। যদিও ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখেন তাহলে অনেকখানি বৃদ্ধি করেছে, 166% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তাহলে এই হলো 4টি কোম্পানির রেজাল্ট, তাদের আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আমি এখানেই ভিডিও শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমরা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।